আমার স্বামী আজ থেকে 3 বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে। এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি? আমি কি তার সাথে থাকতে পারবো? তাদেরও একটি ছেলে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের মানে জাহালত এখনো আছে। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল। এই বিয়ে নয়, এটা জিনা। অতএব এই বোনের কর্তব্য হলো এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তওবায়ে নাসুহা করা। ভয়ঙ্কর জিনায় তারা লিপ্ত হয়েছেন, কারণ এক বোন থাকা অবস্থায় আরেক বোন এর সাথে বিয়ে হতে পারে না। এত জাহালত, এত মূর্খতা এখনো সমাজে আছে, ভাবতে কষ্ট লাগে। এই প্রশ্নটা আসছিল যখন সাইফুল্লাহ ভাই পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে। মানুষ এত জাহালাতের মধ্যে এখনো ডুবে আছে। আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি? ভাইরা আমার, একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ আছে? কোনো বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম। ওই অবস্থায় বিচ্ছেদ হয়ে গেলে, তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে, তার আগে জায়েজ নেই। অতএব বিচ্ছিন্ন হতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আমি এখন কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ তো রিজিকের মালিক। মৃত্যুর পূর্বে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি কম বেশি বন্টন করা যাবে কিনা? যাবে না। মৃত্যুর পূর্বে যদি সম্পত্তি বন্টন করে ওয়ারিসদেরকে সমান হারে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। সমতা বজায় রাখতে হবে, কম বেশি হেরফের করা উচিত হবে না, জায়েজ হবে না। সমাজে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায়? কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ, সমাজ, রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই, এই আকাঙ্ক্ষা লালন না করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নেই। ইসলাম এত গোলালু না যে নামাজ কালাম পড়লেন আর শরিয়া দ্বারায় শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না। এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে। ভাইরা আমার, আল্লাহর বিধান অনুযায়ী আমি চলতে পারছি না, এটা আমার একটা ত্রুটি। আমি হয়তো মনে করছি যে আমি পারতেছি না, চেষ্টা করব, কখনো পারবো, ঈমান থাকবে। আর যদি কেউ মনে করে না ওইটা এখন চলেই না, ওইটা দিয়ে এখন চলবে না, তাহলে সেক্ষেত্রে সে বেঈমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল। এইটা যদি অবিশ্বাসের জায়গা থেকে হয় যে না আল্লাহর শরীয়ত এখন আর চলে না, ইসলামের দিন অনুযায়ী, আইন অনুযায়ী কি চলে এখন, তাহলে সে বেঈমানই হয়ে যাবে। আর যদি কেউ মনে করে না চলা উচিত কিন্তু আমরা পারতেছি না, আমাদের দুর্বলতা, তাহলে সে বেঈমান হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বহু মানুষ আছেন মনে করেন শুধু নামাজ রোজা পড়লাম আর আমি আল্লাহর বিধান, আল্লাহর আইন এগুলোর কোনো আকাঙ্ক্ষা অন্তত রাখলাম না, সে মুসলমান নিজেকে দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।